আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টা কার্যালয়ের চিঠি। গত ৫ই আগস্ট সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ ঘোষণা করেন এবং রাতে জাতির উদ্দেশ্যের ভাষণে উনি আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলে। সেই পরিপ্রেক্ষিতেই নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি প্রদান। আগামী বছর তথা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টা কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। আজ প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এক পত্রে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এম সিরাজউদ্দিন মিয়া। গতকাল ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলে। তারই ধারাবাহিকতায় আজ এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টা কার্যালয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রধান উপদেষ্টা তার ভাষণে অবিলম্বে ক্ষেত্রে সকল প্রস্তুতি ও প্রাতিষ্ঠানিক আয়োজন শুরুর কথা বলেছে। বিগত বছরে নাগরিকদের ভোট দিতে না পারার প্রেক্ষাপটে আগামী নির্বাচন যেন মহা আনন্দের ভোট উৎসবের দিন হিসাবে স্মরণীয় হয়, তেমন আয়োজনের উপর প্রধান উপদেষ্টা জোর দিয়েছেন বলে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টা তার ভাষণে নির্বাচন আনন্দ উৎসবে শান্তি শৃঙ্খলায় ভোটার উপস্থিতিতে সৌহার্দ্য আন্তরিকতায় অবসরণে ওঠার যে প্রত্যাশা করেছেন তা উল্লেখ করা হয়। নির্বাচন আয়োজনে যথোপযুক্ত প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব আরোপের পাশাপাশি একটি প্রত্যাশিত সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ উৎসবমুখর নির্বাচন আয়োজনে সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রত্যয়ের কথাও নির্বাচন কমিশনকে জানানো। শেষে প্রধান উপদেষ্টার ঘোষণার ভিত্তিতে উল্লিখিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব। প্রধান উপদেষ্টার দপ্তরের নির্বাচনের যে অনুরোধ করার এর কাজ শেষ হয়ে গেছে। এখন নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এবং ওনার কার্যাদি পরিচালনা করবেন। আসলেই ১৬ বছর পরে যে নির্বাচনটা হবে, আগামী যে নির্বাচনটা হবে, এই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, উৎসবমুখর নির্বাচন হতে হবে। তা না হলে কথাটা আমরা এরকম একটা উৎসবমুখর নির্বাচন, শান্তিপূর্ণ, উৎসবমুখর, সৌহার্দ্যপূর্ণ নির্বাচন আশা করছি এবং দেখতে চাই, এবং নির্বাচিত সরকারের দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে ডক্টর ইউনূস সাহেব যেন সসম্মানে উনি বিদায় নেন এবং ইতিহাসে যেন ওনার একটা নাম লেখা থাকে যে এরকম একটা নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হয়েছে। আজ এ পর্যন্ত দর্শক, ভালো থাকবেন। নির্বাচন নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।